ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময়ের তার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভিডিওটি ভাইরালও হয়েছে। তাতে তিনি দাবি করেন প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে টেনে ধরে রেখেছেন, আরেকজন তার নাম জিজ্ঞাসা করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সিগঞ্জ বলে জানান। বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন? আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের। তিনি বলেন, আমি 15,000 টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুজন ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা 60 থেকে 70 লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায়। এ সময় কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন। তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি তো অনেক জুলুম করেছেন। তখন মানিক উত্তর দেন, আমি কোনো জুলুম করিনি। এর আগে বৃহস্পতিবার সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর চ্যানেল আইয়ের টক শো মেট্রো সেম টু দ্য পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। 2013 সালে 19 জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়েও বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।